আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন জুলাই মাস চলছে আর বাংলাদেশে জুলাই মাসে মোটামুটি ভালো রকমের বৃষ্টি হয়। এই জুলাই মাসে আপনাদের যে সিজনাল লেবু গাছগুলো রয়েছে ম্যাক্সিমাম লেবুই এখন ম্যাচিউর হয়ে যাবে এবং হয়তোবা আপনারা লেবুগুলো তুলেও ফেলেছেন। লেবুগুলো তুলে ফেলার পরে আমাদের এই জুলাই মাসে আমাদের লেবু গাছকে কিছু পরিচর্যা করার প্রয়োজন পড়ে, কারণ আপনারা দেখবেন যে কিছুদিন পরে আবারও আপনাদের এই লেবু গাছে ফুল আসা শুরু করেছে। এই যে দেখুন, আমার দুই একটি করে অলরেডি ফুল আসা শুরু হয়েছে এবং কিছু কিছু ছোট ছোট গুটিও তৈরি হচ্ছে। মাসখানেকের মধ্যে আরও অনেক বেশি ফুল আসবে। সো এই কারণে আমাদেরকে গাছকে কিছু স্পেশাল পরিচর্যা করতে হবে। জুলাই মাসে লেবু গাছের পরিচর্যা নিয়ে পূর্বে আরও ভিডিও করেছি, তারপরেও আজকে শর্টে আরেকটু বলে দিচ্ছি। প্রথম কথা হলো, আপনাদেরকে গাছটাকে একটু ছাঁটাই করতে হবে। গাছ কিভাবে ছাঁটাই করবেন, বিশেষ করে লেবু গাছ কোন ডালগুলো ছাঁটাই করবেন, এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, প্লেলিস্টে অ্যাড করা আছে, আপনারা দেখে নেবেন। বাট এই যে এই ধরনের মরা যে ডালগুলো রয়েছে, রোগাক্রান্ত যে ডালগুলো রয়েছে, যেই ডালগুলো একটু ভেতরের দিকে চলে যাচ্ছে, যেখানে একটু জঙ্গলের মতন সৃষ্টি হচ্ছে, যেমন ওই যে ভেতরের ওই ডালটা, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, এই ধরনের ডালগুলোকে ছাঁটাই করে দিতে হবে এবং ছাঁটাই করার পরে কপার অক্সিক্লোরাইড গাছে স্প্রে করে দিতে হবে। চাইলে যদি এরকম মোটা মোটা ডাল আপনার ছাঁটাই করার প্রয়োজন পড়ে, ছাঁটাই করার পরে সেই মুখে কপার অক্সিক্লোরাইডের পেস্ট করে লাগিয়ে দিতে পারেন, অথবা নর্মাল ছাঁটাই করার পরে পুরো গাছে কপার অক্সিক্লোরাইড ভালোভাবে স্প্রে করে দিবেন। 5 গ্রাম পরিমাণে কপার অক্সিক্লোরাইড 2 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। স্প্রে করার পরে যদি বৃষ্টি হয়, মানে সাথে সাথেই যদি বৃষ্টি হয়, তাহলে আবারও স্প্রে করে দিবেন। এভাবে প্রতিদিনই যদি বৃষ্টি হয় তাহলে 2-3 বার স্প্রে করলেই এনাফ, এর পরে আর প্রয়োজন নেই। আর একবার স্প্রে করার পরে যদি 24 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয়, তাহলে দ্বিতীয়বার আর স্প্রে করার প্রয়োজন নেই, বিশেষ করে কপার অক্সিক্লোরাইডটা ছাঁটাইয়ের পরে। এই গেল ছাঁটাইয়ের বিষয়। পরে রয়েছে পানির ব্যবস্থাপনায়। জুলাই মাসে আকাশ এমনিতেই একটু বেশি মেঘলা থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, এবং প্রতিদিনই টুকটাক একটু বৃষ্টি হয়, তাই প্রতিদিন পানি দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। পাত্র যদি অতিরিক্ত ছোট হয়, গাছ যদি আকারে তার চাইতে বড় হয়, তাহলে হয়তো বা আপনার রেগুলার পানি দেওয়ার প্রয়োজন পড়বে। যেমন আমার এইখানে যে লেবু গাছটি আমি এখন ভিডিওতে দেখাচ্ছি, এটা কিন্তু বেশ বড় এবং এই গাছের বয়স মোটামুটি 6-7 বছর। এটিকে কিন্তু বিগত 15 দিনে আমি কোনো প্রকারের পানি দেইনি, স্টিল আমার মাটি কিন্তু ভেজাই আছে। সো এইরকম সিচুয়েশনে আপনাদের পানি দেওয়ার প্রয়োজন নেই, রেগুলারলি প্রয়োজন পড়লে পানি দেবেন। এই গেল পানির ব্যবস্থাপনা। একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি আপনি নতুন বাগানি হয়ে থাকেন, গাছটি আপনার যে পাত্রে রয়েছে তাতে যাতে ভালো পরিমাণে ছিদ্র থাকে। ফেব্রিক গ্রোয়িং ব্যাগ হলে খুব একটা সমস্যা নেই, পানি অটোমেটিকলি নিষ্কাশিত হয়ে যায়। কিন্তু অন্য কোনো পাত্রে যদি আপনি গাছ লাগান, অবশ্যই মেক শিওর করবেন যথেষ্ট পরিমাণে ছিদ্র যাতে থাকে এবং পানি যাতে ভালোভাবে গাছ থেকে বের হয়ে যেতে পারে। এরপর আমরা জানবো সারের ব্যবস্থাপনা। এই সময় গাছে যেহেতু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন পড়ে, কারণ নতুন গ্রোথ আসবে, নতুন ফুল আসবে এই 15-20 দিনের মধ্যেই, তাই গাছকে ব্যালেন্স একটা খাবার দিতে হবে। অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। জৈব সারের সাথে আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান, এনপিকে সারটা ব্যালেন্সভাবে দিবেন। এনপিকে সার ব্যালেন্স মানে হলো পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস যাতে একই পরিমাণে থাকে। সবচাইতে ভালো হয় যদি আপনি ডিএপি ফার্টিলাইজার আর এসওপি বা সাদা পটাশ ব্যবহার করতে পারেন, এটা সবচাইতে ভালো কাজ করে। প্লাস অল্প কিছু পরিমাণে ম্যাগনেসিয়ামও দিয়ে দিবেন। কতটুকু সার দিবেন, ধরুন এইরকম একটা গাছের জন্য 1 থেকে 1.5 কেজি জৈব সার নেবেন, তারপরে তার সাথে এই এনপিকে সারটা অল্প পরিমাণে, ধরুন 5 গ্রাম বা 10 গ্রাম পরিমাণে আপনার গাছের বয়সের ওপরে এবং আকারের ওপরে ভেদ করে দিয়ে দিবেন। আর সবচাইতে ভালো হয় আপনি যদি রাসায়নিক সারটা ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আপনারা হাড়ের গুঁড়া, নিম খোল, সরিষার খোল, ক্যালসিয়ামের সোর্স হিসেবে ঝিনুক অথবা শামুকের গুঁড়া অথবা ডিমের খোসার গুঁড়া, এইগুলো ব্যবহার করবেন। ওই 1-1.5 কেজি পরিমাণে ভার্মি কম্পোস্ট বা বাসায় তৈরি জৈব সার বা গোবর সারের সাথে 100 গ্রাম পরিমাণে এই সব উপাদানগুলো মিশিয়ে আপনারা গাছে দিয়ে দিবেন। এই সারটা আমরা 1 মাস পরে আবারও দিব, বাট এই মুহূর্তে আমাদেরকে এটা দিতে হবে। প্লাস গাছের যে মাটিগুলো রয়েছে এখানে যাতে কোনো আগাছা না থাকে, যদিও আমার এখানে খুব একটা আগাছা নেই, অল্প একটু হালকা পাতলা হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে, এগুলো সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। পাশাপাশি এই বর্ষাকালে যেহেতু পানির কারণে আমাদের যে টবের যে মাটিগুলো রয়েছে সেগুলোতে পানি হওয়ার কারণে ভেতরে যে সারগুলো রয়েছে, বিশেষ করে অনুখাদ্যগুলো, এগুলো ধুয়ে যায়, তাই আমাদেরকে কিছুটা অনুখাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো সিউইড এক্সট্রাক্ট এবং হিউমিক সার একসাথে পাওয়া যায় এরকম কিছু ব্র্যান্ডও আছে, এই ধরনের সার ব্যবহার করবেন। অথবা
আলাদা আলাদা করেও আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। 20 গ্রাম পরিমাণে এরকম একটা গাছে 2টা সারে আলাদা আলাদা করে যদি দেন 20 গ্রাম 40 গ্রাম, অথবা একটা সারের ভিতরে যদি সব থাকে সেক্ষেত্রে 30 গ্রাম পরিমাণে আপনারা গাছে ব্যবহার করবেন। আর এই সময় অনেক সময় দেখা যায় যে আয়রনের অভাবটা গাছে খুব হয়। আপনি সিউইড এক্সট্রাক্ট বা হিউমিক সারে তো আয়রনটা পাবেন না। আয়রনের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, মাছ ধোয়ার পানি ব্যবহার করতে পারেন। এখানে নাইট্রোজেনও মোটামুটি থাকে এবং আয়রনও প্রচুর পরিমাণে থাকে, যা গাছ খুব সহজেই গ্রহণ করতে পারে। আর ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্টের কথা যেটা, সেটাও 20 গ্রাম পরিমাণে আপনারা এই জৈব সারের সাথে মিশিয়ে গাছে দিয়ে দেবেন। আর এই সময় গাছে কিন্তু ফাঙ্গাসের প্রচুর অ্যাটাক হয়। যদিও আমার গাছে খুব একটা ফাঙ্গাস এই বছরে হয়নি, বাট প্রতি বছরই কম বেশি আমি ফাঙ্গাসের আক্রমণ পাই। যেমন যে এইখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে ক্যাঙ্কারের আক্রমণ হয়েছে অল্প পরিমাণে, বেশি লেবুতে এবার হয়নি। সো ক্যাঙ্কারের আক্রমণ থেকে বাঁচার জন্য যদি বেশি পরিমাণে হয়, কপার অক্সিক্লোরাইড আপনারা যেটা স্প্রে করছিলেন গাছ ছাঁটাই করার পরে, সেটা আরও 2-3 দিনের গ্যাপ দিয়ে গাছে স্প্রে করে দিবেন। আর ক্যাঙ্কার ছাড়া যদি এমনিতেই পাতায় নর্মালি কোনো ফাঙ্গাসের সমস্যা আপনারা দেখেন, সেই ক্ষেত্রে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব এই দুইটাই রয়েছে, এইরকম কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন। আর এই সময় অনেক সময় দেখা যায় যে নতুন গ্রোথ বা পাতাগুলো যখন বের হয়, পাতা খেকো পোকা আসলে এর মধ্যে আসে বা লিফ মাইনার আসে। এই ক্ষেত্রে আপনারা নিম অয়েলটা ব্যবহার করতে পারলে সবচাইতে ভালো। নিম অয়েল ব্যবহার করার সময় তার সাথে একটু হালকা হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান কিছু একটা মিক্স করে নেবেন, যাতে পানির সাথে নিম অয়েলটা খুব ভালোভাবে মিশে, এবং ফাইনালি সেটা গাছে স্প্রে করে দিবেন। আর নিম অয়েল যদি না থাকে, হাতের কাছে যদি কোনো কীটনাশক থাকে, বিশেষ করে রিভা বা টাফগড় বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যদি থাকে, সেগুলো 2 ml পরিমাণে 2 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। 1 লিটার পানি হলে 1 ml ব্যবহার করবেন। এই কাজগুলি আমাদেরকে এখন এই মুহূর্তে জরুরিভাবে আমাদের লেবু গাছের সাথে করতে হবে। এই জুলাই মাসের মাঝামাঝি অলরেডি চলে এসেছে। খুব দ্রুতই কাজগুলো করলে আপনারা 15-20 দিনের মধ্যে দেখবেন নতুন করে আপনার কাছে খুব ভালো ফুল আসছে এবং সেই ফুলগুলো সেটও হয়ে যাচ্ছে। আর ফুলগুলো যখন আসা শুরু করবে, ফুলগুলো ফোটার আগে যদি সম্ভব হয় একবার গাছে বোরন সার স্প্রে করে দিবেন, মাটিতে না, স্প্রে করে দিবেন। 5 গ্রাম পরিমাণে 1 লিটার পানির সাথে মিশিয়ে, খুব ভালোভাবে মিশিয়ে বোরনটা গাছে স্প্রে করে দিলে ফুল ঝরার হারটা কমে যায় এবং আপনার ফলগুলোর পরিমাণও বৃদ্ধি পাবে। মোটামুটি এই কাজগুলো করলেই আলহামদুলিল্লাহ আমরা 15-20 দিনের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবো। আমি যদি কোনো বিশেষ ইম্পর্টেন্ট কিছু মিস করে থাকি, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার চ্যানেলে অলমোস্ট 200 ভিডিও রয়েছে বিভিন্ন গার্ডেনিং রিলেটেড বিষয় নিয়ে, এবং লেবু গাছ নিয়ে স্পেসিফিকলি 18টা ভিডিও রয়েছে। সো আপনি যদি লেবু গাছের ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি কোনো না কোনো ভিডিও হয়তো আপনাদের উপকারে লেগে যাবে। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।